আজকে রান্নার জন্য আমি এখানে বাঁধাকপি কেটে নিছি ভাজি করার জন্য। এখানে চাল কুমড়া কেটে নিছি, এটাও ভাজি করব। আর এই তো এখানে বেগুন কেটে নিছি, ইলিশ মাছ ভিজাইছি রান্না করার জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরাও সবাই ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা শুরু করলাম রান্নাঘর থেকে। আমি এখন রান্না করবো আজকে দুপুরের জন্য। কি রান্না করি, কিভাবে রান্না করি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আর যারা যারা আমার ভিডিও দেখেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। আশা করি সবার ভালো লাগবে। আর এই চাল কুমড়াটা না, এই দিয়ে চালের গুঁড়ি যে আছে ওটা দিয়ে ভাজি করলে কিন্তু খুবই ভালো লাগে। আর উপরেটা অনেক মচমচে হয়, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আজকে আমি চালের গুঁড়ি দিয়ে ভাজি করবো না, অন্য আরেকদিন আপনাদের দেখাবো চালের গুঁড়ি দিয়ে কীভাবে চাল কুমড়া ভাজি করতে হয়। এটা খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়। বাসায় অবশ্যই আপনারা ট্রাই করবেন। আমি চেষ্টা করবো আপনাদের দেখানোর জন্য আরেকটা ভিডিওতে। এখানে আমি হালকা করে মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন এটা মিক্সড করে নিব। আর এখানে কিন্তু আমি তেল দিয়ে দিছি কড়াইতে। এখন চাল কুমড়াগুলো দিয়ে দিব সব। আর এখানে আমি চাল কুমড়াগুলো দিয়ে দিছি। সবগুলো চাল কুমড়া আমি একবারে দিয়ে দিছি। চাল কুমড়াগুলো সিদ্ধ হয়ে আসলে এগুলো একটু হয়ে যাবে, তখন আর সমস্যা হবে না। আর এইদিকে চুলায় আমি বাঁধাকপি ভাজিটাও বসাই দিছি। আর এদিকে চাল কুমড়া ভাজিটা হইতেছে। এখানে আমি একটা ইলিশ নিয়ে নিছি। আর ইলিশটা কিন্তু আমি এভাবে আস্ত রেখে দিছি। সবগুলো ইলিশ আমার বাসায় সবসময় যখন ইলিশ আনে এভাবে আস্ত রেখে দেই। আর ইলিশটা এখন কেটে নিব। আমার কাছে ইলিশ মাছটা কেটে রাখলে মনে হয় ইলিশ মাছটা বেশি ভালো থাকে না। আর আস্ত এভাবে রেখে দিলে ইলিশ মাছটা কিন্তু অনেক ভালো থাকে। এই জন্য আমি সবসময় চেষ্টা করি এভাবে আস্ত রেখে দেওয়ার জন্য। তো এখন ইলিশ মাছটা কেটে নেই। এখানে আমি ইলিশ মাছটা ভালোভাবে কেটে নিছি, কেটে ধুয়ে নিছি। আর এই তো এখানে বেগুন কেটে নিছি। আর বেগুনগুলো আজকে আমি এভাবে কেটে নিছি 4 ফাল্টা করে। তো আমি ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে কীভাবে রান্না করি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, পাশে থাকেন। এখানে আমি পেঁয়াজ দিয়ে দিছি, পেঁয়াজটা একটু ভেজে নিব। এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ অ্যাড করে দিচ্ছি। একটু পানি দিয়ে দিব। আর এদিকে আমার মশলাটা মোটামুটি কষানো শেষ। আমি এখানে বেগুনগুলো আমি এখন দিয়ে দেব। আর আরেকটা জিনিস কি, আমি কিন্তু ইলিশ মাছটা আগে কষাবো না। কারণ ইলিশ মাছটা দেখা যায় যে বেশি কষালে ইলিশ মাছের যে ফ্লেভারটা এটা থাকে না, খেতে ভালো লাগে না। তাই আমি ইলিশ মাছটা আগে কষাবো না। বেগুনগুলো, সবজিগুলো আমি আগে কষিয়ে নিব। কষানো শেষ করে তারপর যখন ঝোলটা দিব তখন আমি ইলিশ মাছটা এখানে দিয়ে দিব। এতে করে কিন্তু ইলিশ মাছটা খেতেও ভালো লাগে, তরকারিতে ইলিশ মাছের সুন্দর একটা ফ্লেভারও আসে। আর এদিকে কিন্তু আমার বেগুনটা মোটামুটি কষানো শেষ। এখন আমি এখানে ঝোল দিয়ে দিব। আর মাছটাও কিন্তু আমি এখন এখানে দিয়ে দিব। তো মাছটা আমি আগে কষাই নাই।
আর এদিকে আমার তরকারিটা মোটামুটি হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। আর আজকে তরকারিটা আমি একটু ঝোলঝুলি রাখবো। আর এই তো আমার তরকারির ফাইনাল লুকটা।